আজকের প্রথম খবরটা হলো মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু। হৃদয় বিদারক ঘটনা, মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উদারবন শালগঙ্গার বাসিন্দা মঈনুদ্দিন লস্কর। সোমবার বেলা 2:30 নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর আখড়ার সামনে নৈশ বাসের ধাক্কায় মৃত্যু হয় মঈনুদ্দিন লস্করের। জানা যায় মঈনুদ্দিন লস্কর ও তার চালক স্কুটি করে উদারবন ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়। মঈনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন, বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। অল্প বিস্তর আহত হন চালক। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাসখান্দি পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে। সূত্রে আরও জানা যায়, এদিন মঈনুদ্দিন তার স্ত্রী, মেয়ে এবং চালককে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন। বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদরঘাটে অটোতে তুলে তারা দুজন স্কুটি নিয়ে বাড়িমুখী হন। কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন মঈনুদ্দিন। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর শালগঙ্গায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রিসভার দফতর রদবদল, কৌশিক খাদ্য ও গণবন্টন, কৃষ্ণেন্দু মহোৎসব। নয়া 4 মন্ত্রীকে দফতর বন্টন সহ মন্ত্রীদের বিভাগ রদবদল করা হলো। নয়া 4 মন্ত্রীর মধ্যে খাদ্য, গণবন্টন এবং মিনারেলস ও বরাক উন্নয়ন বিভাগের দায়িত্ব পেলেন কৌশিক রায়। কৃষ্ণেন্দু পাল পশুপালন, মহোৎসব বিভাগ, পূর্ত বিভাগের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দায়িত্বে রয়েছেন। প্রশান্ত ফুকন পেয়েছেন শক্তি নিয়োগ, দক্ষতা বিভাগ, মেডিকেল শিক্ষা এবং রূপেশ গোয়ালা শ্রম কল্যাণ বিভাগ, হোম, জেল, হোমগার্ড। আজকের পরবর্তী খবরটি হলো ভিসা সেন্টার দিল্লি থেকে সরান, ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জি বাংলাদেশের। ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের দিনে ঢাকাতে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের সঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মোহাম্মদ ইউনুস। সূত্রের খবর, এদিন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের হেড অফ ডেলিগেশন হিসাবে উপস্থিত ছিলেন 19 জন সদস্যের এক প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন মাইকেল মিলার। ঢাকার তেজগাঁওতে নিজ কার্যালয়ে এই বৈঠক সারেন ইউনুস। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন ও। এদিনের এই বৈঠকে শ্রম অধিকার থেকে বাণিজ্যের সুবিধা সহ নানান বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। টানা 2.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। আর এই বৈঠকে ইউনিয়নের প্রতিনিধিদের কাছে ইউরোপের দেশগুলির ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার বা অন্যান্য প্রতিবেশী দেশে করার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতি সীমিত করে দিয়েছে, যার দরুন ইউরোপগামী বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ দিল্লিতে গিয়ে ভিসা নিতে পারছেন না। ফলে ইউরোপের দেশগুলিতে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে বড় অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের। বাংলাদেশের দাবি, ওই দেশগুলির ভিসা অফিস যদি ঢাকা অথবা অন্যান্য প্রতিবেশী দেশে স্থানান্তরিত করা হয়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থীদেরও যেমন সুবিধা হবে তেমনই সুবিধা হবে ইউরোপিয়ান ইউনিয়নেরও। এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তরিত করেছে। ইউরোপের বাকি দেশগুলিও যাতে সেই পন্থা গ্রহণ করে তার আহ্বান জানিয়েছে ঢাকা। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটির হোটেলে মৃত্যু বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ার। গৌহাটিতে আকস্মিক মৃত্যু ঘটল বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের। আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসলাম রাসেল মারা গেছেন। সোমবার হোটেল রত্ন মৌলি প্যালেসের একটি কক্ষে মৃত পাওয়া যায় রাসেলকে। ব্যাডমিন্টন ম্যাচ পরিচালনা করতে গৌহাটিতে এসেছিলেন বাংলাদেশের রাসেল। আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নবীনচন্দ্র বরদলৈ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো কাটাল রোডে এক রাতে 2 বাড়িতে চুরি, ঘুমন্ত মহিলার গলা থেকে চেইন কেড়ে নিল। শিলচর কাটাল রোডে এক রাতে 2 বাড়িতে চুরের হানা, ঘুমন্ত মহিলার গলা থেকে চেইন ছিনিয়ে নেয় চুর। এছাড়া ভাষা বিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের কম্পিউটারের এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চুররা। জানা যায়, ডক্টর বিশাখা দাসের বাড়িতে রবিবার রাত 2টার পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর ঘুমে ছিলেন, তখন চুরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে। তারা পেছনের দরজা খুলে বেডরুমে রাখা ট্রাঙ্ক ও সুটকেসটি বের করে তল্লাশি চালিয়ে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। আলমারি খুলে তছনছ
তছনছ করে। এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয়। বিশাখা দাসের পর স্বপ্না সিনহার পাশের বাড়িতে হানা দেয় চোরেরা জানালা খুলে ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে ঘুমন্ত স্বপ্না সিনহার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশের ঘরে ঘুমাচ্ছেন তার প্রতিবন্ধী স্বামী সুব্রত সিনহা ও শাশুড়ি। তারা অ্যালার্ম বাজালে ডাকাতরা পালিয়ে যায়। স্বপ্না সিনহা বলেন, চোরেরা অল্প বয়সী 2 ছেলে ছিল, মুখে কালো কাপড় বাঁধা ছিল, তাদের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। বিশাখা দাস রাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অরুণাচল প্রদেশের একটি সম্প্রদায়ের ভাষা নিয়ে কাজ করছেন। তিনি তাদের জন্য একটি বর্ণমালা তৈরির কাজ করছেন। সব ডকুমেন্ট ওই হার্ড ডিস্কে ছিল। তিনি ব্যাংকে পড়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো রিজার্ভ ব্যাংকের নয়া গভর্নরের নাম ঘোষণা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত। এর আগে ছিলেন অর্থমন্ত্রকের রাজ্য সচিবের দায়িত্বে। সোমবার নতুন গভর্নরের নাম ঘোষণা করল কেন্দ্র সরকার। 26তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় মালহোত। এর আগে গভর্নরের দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস। তার মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার 10 ডিসেম্বর। তারপরই দায়িত্ব বুঝে নেবেন সঞ্জয় মালহোত। কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতি দিয়ে সোমবার নতুন গভর্নরের নাম ঘোষণা করা হয়। সঞ্জয় মালহোত ছিলেন 1990 সালের ইউপিএসসি ব্যাচের রাজস্থান ক্যাডারের অফিসার। তিনি আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে প্রথম স্নাতক হন। এরপর পিস্টন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি নিয়ে স্নাতকোত্তর শেষ করেন। অর্থ দপ্তর সহ আইটি এবং খনি বিভাগের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন সঞ্জয় মালহোত। এবার বুধবার 11 ডিসেম্বর থেকে আগামী 3 বছরের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব সামলাবেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো কৃষ্ণেন্দু পালকে গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী করায় সিসি ক্লাবের সদস্যরা খুশি। শ্রীভূমি করিমগঞ্জ জেলার শরীফনগর সিসি ক্লাবের সদস্য প্রাক্তন স্টার ক্রিকেটার তথা পাতারকান্দির টানা 2বারের বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্য সরকারের পশুপালন, মিন বিভাগ ও পিডব্লিউডি এর মতো গুরুত্বপূর্ণ দফতর প্রদান করে মন্ত্রীরূপে মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন শরীফনগর কসমো কালচারের ক্লাবের সিসি ক্লাব কর্মকর্তারা। ক্লাবের সভাপতি খয়রুল আলম চৌধুরী এক বিবৃতিতে বলেন, সীমান্তের পিছিয়ে পড়া এই জেলায় অনেক দিন পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন যোগ্য ও সমাজদরদী, মানবপ্রেমী, বিচক্ষণ উপযুক্ত নেতা কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করায় রাজ্যের সব জায়গার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি করিমগঞ্জ জেলায়ও আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজকের পরবর্তী খবরটি হলো এখন অন্য দলের কোনো বিধায়ককে বিজেপিতে নয়, ঘোষণা হিমন্তের। অসমে বিধানসভার নির্বাচনের 1.5 বছর বাকি। এই সময়ে অন্য দলের কোনো বিধায়ককে বিজেপিতে নেওয়া হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এখন কোনো বিধায়ক দল ত্যাগ করলে তার আসনে উপনির্বাচন করাতে হবে, কিন্তু এই সময়ে তিনি উপনির্বাচন চাইছেন না। তার পরামর্শ, বিজেপিতে যোগদানে আগ্রহী বিধায়করা কিছুদিন অপেক্ষা করেন। ভোটের কাছাকাছি সময়ে তাদের বিজেপিতে বরণ করে নেওয়া হবে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর পৌর নিগমের 42-এর মধ্যে 18টি মহিলা সংরক্ষিত আসন। লটারির মাধ্যমে সংরক্ষিত হলো শিলচর পৌর নিগমের আসনগুলো। সোমবার বৈঠকে লটারি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয় সংরক্ষণ। 42টি আসনের মধ্যে বহু চর্চিত 32 নম্বর ওয়ার্ডকে অনুসূচিত জাতির জন্য সংরক্ষণের আয়তার বাইরে রাখা হয়েছে। তবে লটারির মাধ্যমে ওই ওয়ার্ড সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্য। এদিন জেলা কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে সংরক্ষণের জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী মোট 42টি ওয়ার্ডের মধ্যে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হয়েছে 3, 4, 5, 10, 12, 18 ও 19 নম্বর এই 7টি ওয়ার্ড। এই 7টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত হলো 3, 4 ও 10 নম্বর ওয়ার্ড। মোট 42টি ওয়ার্ডের মধ্যে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 18টি ওয়ার্ড। এসব ওয়ার্ড হলো 7, 14, 15, 20, 21, 22, 23, 24, 25, 28, 29, 30, 32, 33, 34, 35, 36 ও 41 নম্বর। সাধারণ বা ওপেন ক্যাটাগরিতে রয়েছে 1, 2, 6, 8, 9, 11, 13, 16, 17, 26, 27, 31, 37, 38, 39, 40 ও 42 নম্বর ওয়ার্ড। উল্লেখ্য, গত 4 ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে লটারি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো বন্য হাতির আক্রমণে এক নরনারীর মৃত্যু, উত্তেজনা। রাজ্যের বিভিন্ন জেলার বন্য হাতির তাণ্ডবে কৃষকের ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। রবিবার বন্য হাতির আক্রমণে এক নরনারীর প্রাণ
গেল। মর্মান্তিক ঘটনাটি ঘটে গোয়ালপাড়ার বালিজানের নারায়ণপাড়ায়। বন্য হাতির আক্রমণে নিহত পুরুষ ও মহিলা হলেন রূপালী রায় ও রঞ্জন রায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।